যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না, সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না বেটা, ও তো চতুষ্পদ জন্তু। ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই করে। আল্লাহর কসম আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। হুজুর আমনে কোন অর্থ কি করে? আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি তার মনের চাহিদার অনুসরণ। তাহলে কার হুকুমে নারী দেখো? তোমার মনের চাহিদার হুকুমে। কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মনের চাহিদার। কার কথায় তুমি ফজরের নামাজ না পড়ে 9টা পর্যন্ত ঘুমাও? তোমার মনের চাহিদার কারণে। কার কথায় তুমি সুদ খাও, হারাম উপার্জন করছো? তোমার মনের চাহিদার কারণে। আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিহ্বা বাইর করে হাঁফায়, আর তারে যদি ছেড়ে দেয়, বোঝা নামাইয়াও দেয়, তারা যদি দৌড়ানি নাও দেয়, দাঁড়াইয়া থাকলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। এমন করে। এজন্য নাফরমান পাপীর স্বভাব, কুত্তার স্বভাব। সে পেলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য সারা রাত উলঙ্গ ছবি দেখেও তার তৃপ্তি মেটে না, আবার না দেখলেও তার তৃপ্তি মেটে। কুকুরের স্বভাব, হাইওয়ানের স্বভাব। এই জন্য একটা হারাম উপার্জনকারীও তৃপ্ত হয়, কোন সুদখোর তৃপ্ত না, কোন কিস্তিখোর আমনে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর করতে পারতেন না। হ্যাঁ, কেমনে কইব? হারামের টাকার উপরে আলহামদুলিল্লাহ কইব কেমনে? বোঝেন না কথাটা? সুদের টাকা লইয়া যদি আলহামদুলিল্লাহ, তো তার ইমানে তো থাকতো না। অতৃপ্ত, অতৃপ্ত। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহের মধ্যে তৃপ্তি হয়। প্রিয় ভাই মনে রাখে, বাবা মনে রাখে, তৃপ্তি মেটে না, স্বস্তি আসে। যে নারী বেপর্দা, এ নারী কোনোদিন তৃপ্ত হয় না। ও পৃথিবীর সব পুরুষকে দেখাইলো, তার শখ মেটে না, সে আবার যাইতে চায়। এজন্য বেহায়া নারী আবর্জনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার গফরগাঁও ময়মনসিংহ গফরগাঁও পাগলা পাঁচবাগ দক্ষিণ হারিনা মাদানী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক ষষ্ঠ বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান সবাই, আমার প্রথম কথা হলো সমস্ত মোবাইল হাতে ধরে যত মোবাইল এগুলা বন্ধ করে ফেলতে হবে। এটা আমার আদেশ, রাখো, ঠিক কইতে হবে না, আমি বলতে। মোবাইল হাতে ধরে উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এই কথাটা যার মানতে কষ্ট হয় সে চলে গেলে ভালো, নয়তো আমি বের করে দেব।
এরপরে নজরে পড়লে ধমক দেব কিন্তু, তাইলে ভাই লজ্জা পাইবা। এই জন্য দয়া করে আমি যেন ধমক দিতে না হয়। সবাই সবার জায়গায় যে যেভাবে পারেন, যদি সুযোগ থাকে সম্ভব হইলে বসলে ভালো। ছেলেরা নওজোয়ান প্রয়োজনের জুতা দুইটা একসাথ করে নিজেদের ওইটার উপরে বসো। তারপরেও আল্লাহর কথা বসে শুনলে ফায়দা বেশি হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে উপকার বেশি হবে। এই জন্য আমি বলছি পিছনে যাও, প্রয়োজনে পিছনে গিয়া বসো, প্রত্যেকেই আমার কথা শোনো। আর কথা না শুনলে চলে গেলে ভালো ভাই, কথা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো। সরো, এই লাল গেঞ্জি, বাংলা কথা বুঝো, সরো। জি আপনারা বসেন, কেমনে বসবেন আপনি বুঝ করেন, তো বসতে হবে সবাই। সরো এনতে সরো, যাও ভাই ছেলেরা নওজোয়ান বসো, যেমনে পারো এমনে বসো। পিছনে এখনো অনেক জায়গা আছে, সবাই বসে। আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা আদব। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব। তুর পাহাড়ে বলছে, তুমি তোমার জুতা খুলে ফেলো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি আল্লাহই তোমাকে কথা বলার জন্য বাছাই করেছি, অতএব তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখন প্রশ্ন হলো, ওই সময় যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তখন প্রচন্ড ঠান্ডা ছিল। ওনার স্ত্রী কাঁপতেছিল ঠান্ডায়, রাত্রিবেলা অন্ধকার, মুসা নবী পথ হারায় ফেলছেন, প্রচন্ড ঠান্ডায় বিবি কাঁপতেছিল। আর মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের টিলায় একটা গাছের মধ্যে মনে করছেন আগুন লাগছে, আগুন ছিল, ভাবছিলেন। এই জন্য স্ত্রীকে বলতেন যে তুমি নিচে দাঁড়াও, আমি উপর থেকে একটু আগুন যদি আনতে পারি তাহলে তোমার ঠান্ডাটা কমবে। আগুন পোহাইলে, আগুনের মধ্যে শেক লাগাইলে। আগের দিনে তো খুব এটা ছিল, গ্রামগঞ্জে মানুষ প্রচন্ড শীতে আপনার আগুন মধ্যে হাত এবং শরীরের মধ্যে তাপ নিত। তাহলে প্রচন্ড শীত ছিল। সূরা তাহার মধ্যে আছে, ইন্নী আনাস্তু নারা, আমি আগুনের তালাশে যাচ্ছি। তাহলে এতটা প্রচন্ড ঠান্ডা, পায়ের নিচে বরফ। কিন্তু এরপরেও তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ফাখলা'না আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে আছে, এটা নিঃসন্দেহে এর অর্থ এই নয় যে মুসা নবীর চাইতে পাহাড় দামি, কখনোই না। নবীর চাইতে পাহাড় কি হইতে পারে না, দামি হইতে পারে। তাইলে কেন জুতা খুলতে বললেন প্রচন্ড ঠান্ডার পরেও? মূল কথা হলো, আল্লাহ যে এর পরেই বলছেন যে আমি তোমার সাথে কথা বলবো, ফাসতামি', তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার ওয়াহী। তো আল্লাহর কথা শুনতে এই জুতা খুলে শোনা, এটা আদব। এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সবক দিয়েছে। এই জন্য আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির 6 বছরের বাচ্চাও জুতা খুলে বসে পড়ে। দাওরায়ে হাদিসের 25 বছরের ছেলেও জুতা খুলে বসে সবক পড়ে। এটা আদব। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই আসতেন মানুষের আকৃতিতে, তখন নবীজির কাছে এসে তিনি বসতেন, বসে কথা বলতেন।
হাদিসে জিব্রাইল, প্রসিদ্ধ হাদিস, সেখানে স্পষ্ট আছে, তিনি এসে নবীজির সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এমন ভাবে বসছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাঁটু আর জিব্রাইলের দুই হাঁটু একদম মুখোমুখি মুখোমুখি। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি হয় তাহলে বুক এটাও মুখোমুখি, চোখ এটাও কি মুখোমুখি। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যখন জিব্রাইল জানতে চাইছেন, কথা শুনতে চাইছেন, তখন বসে শতভাগ মনোযোগ দিয়ে একদম বুকের সাথে বুক, চোখ বরাবর রেখে আন্তরিকতা নিয়ে শুনেছেন, কথা বলছে। এই জন্য দোস্ত এটা জরুরি। এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে না। জনপ্রিয়তা একটি ধোঁকা, ধোঁকা ধোঁকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সব অর্জন আল্লাহ বলছে ধোঁকা, ধোঁকা ধোঁকা। এই জন্য এখানের পদ পদবিও ধোঁকা, এখানে দুনিয়ার সুনাম সুখ্যাতিও ধোঁকা, এখানে দুনিয়ার দালান বিল্ডিংও ধোঁকা, এখানের হাসি কান্নাও ধোঁকা। এই জন্য এটা তেমন কিচ্ছু না। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো উপকার নাই, শ্রোতারও কোনো ফায়দা নেই। মনে করেন আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাপত, তো আর লাভ হইল কি? তাহলে আমার পরিচিতি দিয়ে আমার কি ফায়দা? আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কবর রাজাব মাফত, তো আমনে গোলাপ কি? তাহলে জনপ্রিয়তা দিয়ে আমার কি ফায়দা, আপনাদের কি ফায়দা? কারোই কোনো ফায়দা। এটা তো জনসভা না, এটা নির্বাচনী প্রচারণা না, আপনাদের সকলের ভোট দরকার এটা না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব শুধুমাত্র তামসা দেখার জন্য আসা উচিত না। আমি এক সাধারণ ফ্যামিলির ছেলে, আমার দাদা কৃষক ছিলেন, আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 5 ভাই 3 বোনের সংসার ছিল, অভাবের সংসার ছিল, টানা হেসরা করে সংসার চলত। একটু ভালো তরকারির জন্য খাবারের প্লেটে ভাতের উপরে আমার চোখের পানি পড়ছে। অতএব এখানে আহামরি কিচ্ছু না দোস্ত। এই জন্য নওজোয়ান ভাই, বাবা, সবাই রে বলি, এ হই হুল্লুর হাঙ্গামা শোরগোল করার কিচ্ছু নাই। এটা কোনো বিষয়ই না, এটা কোনো কিচ্ছু না। ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহর গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। গুনাহ থেকে বেঁচে থাকলে আমারও লাভ, আপনাদেরও লাভ। এর মধ্যেই কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো। তাহলে সফলতা হবে সেদিন জাহান্নাম থেকে মুক্তি মিলবে যেদিন, জান্নাতের ঘোষণা হবে যেদিন, চিন্তা মুক্ত হবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ বলে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকেই আমার জীবনের সমস্ত চিন্তা, হাজান, পেরেশানি জীবনের তরে বিদায় নিল। আজ আমি জান্নাতে ঢুকলাম, আর কোনো টেনশন নাই। এবার খালিদিনা ফিহা আবাদা, এবার অনন্তকালের জন্য সুখের সাগরে ভাসলাম। এজন্য দোস্ত, এইটা কোনো বিষয় না যে লোক বেশি না কম,
এর ভিত্তিতে কোনো সফলতা না, কসম আল্লাহ। এর ভিত্তিতে আমি 21 বছর ধরে ওয়াজ করি, তাহলে 3 জন 5 জন 20 জন মানুষের সামনেও আমি 4 ঘন্টা বয়ান করছি লাগাতার, 4 ঘন্টা একটা। সে সময় আমার 50 জন শ্রোতাও দেখছি, 20 জন শ্রোতাও দেখছি, কোনো অসুবিধা নেই, বেশি কিংবা কম এর ভিত্তিতে কিচ্ছু না। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ, না না, এটা কোরআন সুন্নাহয় বলে নাই, এটা বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই ওনারা ব্যর্থ বলেন? তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ, উনার নামটাই শুধু আছে কোরআন শরীফে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, উনার নাম আছে, একজন সাহাবীর নাম। তাহলে বাকি সাহাবাদের, সাহাবা নবীজির এই একজনই তো, তো বাকিদের নাম যে কোরআনে নাই ওনারা ব্যর্থ। পৃথিবীর কোন কিতাবে 10,000 20,000 সাহাবীর নাম নাই, কোথাও না। একের বাড়ি চালান দিল পাওয়া যেত, বাড়ি চালান দিলেও পাওয়া যেত, নাই। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল, তো ওনাদের নাম যে নাই, তো কি হয়েছে? ওনারা ব্যর্থ। পৃথিবীবাসীর কেউ জানে না ওনাদের নাম, লাখো সাহাবী এমন যাদের নাম কেউ জানে না। পৃথিবীর গলিতে গলিতে আল্লাহর কালেমা নিয়ে, দিন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা আমার উপস্থিত সাহাবারা আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার দিন, আমার 23 বছরের মেহনত পৌঁছায় দিবা। এই আহ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, মাত্র 10 থেকে 11,000 সাহাবীর কবর মক্কা মদিনায় আছে, বাকি এই শুধু আরাফাতের ময়দানের 1.25 লাখ সাহাবী। তাহলে ওনারা কোথায় হারিয়ে গেলেন? ওনারা সব আল্লাহর জমিনের পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার দাওয়াত ফেরি করছেন, আল্লাহর দ্বীন প্রচার করছেন। পৃথিবী ওনাগরে না চিনুক, হাসরের ময়দানে তারা দেখবেন বাদশাহ। সাহাবায়ে কেরাম এভাবে কালেমার প্রচার করছেন আফ্রিকার জঙ্গলের কোনায় কোনায়, যেখানেই 2 জন 5 জন 10 জন মানুষ দেখছেন, সেখানেই আল্লাহর দ্বীন তাদের সামনে পেশ করছে। আর ওনাদের কেউ কালেমা পড়লে এবার অরে ওযু নামাজ ঈমান আমল শিখাইয়া জিজ্ঞাসা করছেন, হাল মিন ওয়ারাইকুম আহাদ, তোমাদের পিছনে আর কোন তোমাদের জানা মতে লোক আছে? তো এরা যদি বলতো যে আরো 50 মাইল দূরে আরো কিছু মানুষের অস্তিত্ব আছে, তো তারা সেখানেই যাইতেন। এভাবেই হযরত উকবা ইবনে নাফি' মাত্র 22 বছর বয়সে গোটা আফ্রিকা অঞ্চলে আল্লাহর কালেমা বুলন্দ করে দিয়েছে। এই জন্য উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাই, সবাই পরিচিতির জন্য ব্যস্ত হওয়ার কিছু নাই। মোবাইলওয়ালারা আপনারা চিনলে, ফেসবুকওয়ালারা চিনলে, ইউটিউবওয়ালারা চিনলেই আপনি সফল না, বরং বেশি চিনলে বেশি মুসিবত, বেশি চিনলে বেশি পেরেশানি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই নওজোয়ান আলেম যারা আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনারা যদি হিম্মতের সাথে আরেকটু মেহনত বাড়ান, আপনাদের 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে, আপনাদের অবসর সময়ের ফাঁকে ফাঁকে, তো মুসলমানের আলহামদুলিল্লাহ আরো ব্যাপক সংখ্যক কিশোর, নওজোয়ান, মুসলিম নারী পুরুষ ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে, আমলের দিকে ফিরবে, আখিরাতের দিকে ফিরবে।
এবং ইনশাআল্লাহ খুব অল্প সময় পৃথিবীব্যাপী কালেমার পতাকা উড়বে। এটা সত্য। বর্তমান সময়ের বাস্তবতা হলো এটা যে আলহামদুলিল্লাহ মুসলিম যুব সমাজ আমরা যদিও ভাবতেছি গুনার মধ্যে ভাসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাগরে সাঁতার কাইটাও কেউ কেউ ইমান আমলের পারে কিনারেও ভিড়তেছে। এই জন্য হতাশার কিছু নাই, বলতে থাকা, চেষ্টা করতে থাকা, প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো। কেউ 2 জনরে বলেন, কেউ 200 জনরে বলেন, কেউ 10 জনরে বলুক, কেউ 1 লক্ষকে বলুক, যার যেভাবে সুযোগ হয়, যার যার অঙ্গনে, যার যার জায়গায়, যার যার এলাকায়, যার যার মহল্লায়, যার যার আশেপাশে 2 জন 5 জন 10 জন মুসলমানকে আল্লাহমুখী করার জন্য আরেকটু চেষ্টা করা, কিশোর যুবক ছেলেদেরকে ফেরাবার চেষ্টা করা এই মুহূর্তে বাস্তবতার খুব দাবি, খুব দাবি। আজকে দেখেন, তোমরা নওজোয়ান ছেলেরা দেখো বাপ, তোমরাই দেখো কি পরিমাণ ছেলে তোমরা একসাথে হইছ। আল্লাহকে সাক্ষী রেখে বলো, যদি সত্যিকার অর্থে তোমরা সবাই ফজরের নামাজ পড়তা, খোদার কসম বিজয় ফজরের সেজদার মধ্যে। ফজরের সেজদা বিনে বিজয় আসবে না। কল্পনা করেন তো সবাই, যদি 1 লক্ষ সাহাবী হয় ধরেন নবীজির, ফজরের নামাজ পড়তো কয়জন? ফজরের নামাজ ছাড়তেন কয়জন? যদি নবীজির সাহাবী হতো ধরেন 1 লক্ষ, তো হালাল হারাম মেনে চলতেন কতজন? তো বিজয় ওনাদের আসবে না তো কার আসবে? কার আসবে? আমার গাড়ির মধ্যে কিতাব আছে, আরবি কিতাব মোটা, আযম শাবাবিন ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে আছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা আছে ইহুদিদের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে ইহুদিদের চূড়ান্ত পতন হবে মুসলমানদের ওই কাফেলার দ্বারা। মুসলিম ওই কাফেলা, মাহাদির কাফেলা, এমন কাফেলার সদস্য হবে তারা যাদের দ্বারা ইহুদিদের শেষ ব্যক্তিটাও পরাজিত হবে এবং সারা পৃথিবীব্যাপী মাহাদির নেতৃত্বে ইসলামের খেলাফত কালেমার পতাকা উড়বে ওই জামাতের দ্বারা, ওই কাফেলার দ্বারা। তাওরাতের কথা এগো ধর্মগ্রন্থে মুসলিম ওই কাফেলা আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলিম ওই কাফেলা যেই কাফেলা ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। বুঝছনি ভাই? এখন ইনসাফের সাথে বলেন, আমাদের জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, আমাদের ফজরের নামাজে ওই পরিমাণ, তার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বিজয় এখন অনেক দূরে। স্লোগান দেওয়া যাইব, স্লোগান আমিও জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। আমার উস্তাদরা জানতো আমি স্লোগান দিতে পারতাম খুব। স্লোগানে হবে না, 3 আসন আর 4 আসনে হবে না। না ভাইয়া, এখনো অনেক দূরে। কি পরিমাণ মুসলমানের সন্তান খোদার 365 দিনে 1 বছর, আহা, এমন অগণিত মুসলিম কিশোর যুবক, তাগড়া শরীর, সুস্থ সবল, 14 বছর, 16 বছর, 18, 20, 25 বছর, কিন্তু খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাবা কোথায়? ওর জন্য ভাত রান্ধে কে? ওর জন্য উপার্জন করে কে? ও তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না, সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না বেটা।
ও তো চতুষ্পদ জন্তু, ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই করে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। হুজুর আমনে কোন অর্থ কি করে? আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি তার মনের চাহিদার অনুসরণ। তাহলে কার হুকুমে নারী দেখো? তোমার মনের চাহিদার হুকুমে। কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মনের চাহিদার। কার কথায় তুমি ফজরের নামাজ না পড়ে 9টা পর্যন্ত ঘুমাও? তোমার মনের চাহিদার কারণে। কার কথায় তুমি সুদ খাও, হারাম উপার্জন করছো? তোমার মনের চাহিদার কারণে। আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিহ্বা বাইর করে হাঁফায়, আর তারে যদি ছেড়ে দেয়, বোঝা নামাইয়াও দেয়, তারে যদি দৌড়ানি নাও দেয়, দাঁড়াইয়া থাকলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। এমন এজন্য নাফরমান পাপীর স্বভাব, কুত্তার স্বভাব। সে পেলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য সারা রাত উলঙ্গ ছবি দেখেও তার তৃপ্তি মেটে না, আবার না দেখলেও তার তৃপ্তি মেটে। কুকুরের স্বভাব, হাইওয়ানের স্বভাব। এই জন্য একটা হারাম উপার্জনকারীও তৃপ্ত হয়, কোন সুদখোর তৃপ্ত না, কোন কিস্তিখোর আমনে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর করতে পারতেন না। হ্যাঁ, কেমনে কইব? হারামের টাকার উপরে আলহামদুলিল্লাহ কইব কেমনে? বোঝেন না কথাটা? সুদের টাকা লইয়া যদি আলহামদুলিল্লাহ, তো তার ইমানে তো থাকতো না। অতৃপ্ত, অতৃপ্ত। গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহের মধ্যে তৃপ্তি হয় না। প্রিয় ভাই মনে রাখে, বাবা মনে রাখে, তৃপ্তি মেটে না, স্বস্তি আসে। যে নারী বেপর্দা, এ নারী কোনোদিন তৃপ্ত হয় না। ও পৃথিবীর সব পুরুষকে দেখাইলো, তার শখ মেটে না, সে আবার যাইতে চায়। এজন্য বেহায়া নারী আবর্জনা। আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছে ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও এবং আখিরাতেও অত্যন্ত মর্মান্তিক কঠিন আযাব দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও বেইজ্জতি। এজন্য যুবক ভাই মনে রাখিস, প্রিয় বন্ধু, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আমি একবারই বললাম, নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে চরিত্রহীন যুবক, হয় তুমি তোমার বন্ধুকে নষ্ট করতেছ, নয়তো কোনো মেয়েকে হারাম প্রেমে জড়িয়ে ফেলছ। এই সমাজে তুমি অস্থিরতা ছড়িয়ে দিছ। তোমার হাতের মোবাইল দেখে, তোমার থেকে অস্থির দৃশ্য দেখে দেখে আরো ছেলে পেলে নষ্ট হয়েছে। তো আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে আমি তারে দুনিয়াতেই বেইজ্জতি করব, তোকে আল্লাহ অপমান করবে। মনে নেই, যদি তওবা না করো, যদি গুনাহ ছেড়ে না দাও,
তো টের পাইবা বাপ। অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে, আমার বাপ চাচারা, এই জন্য আমি খুব বেশি বলতে পারবো না, কিন্তু এরপরেও শুধু এতটুকু বলি, মনে রাখো বাবা, নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচার কিংবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে তুমি চরিত্রহীন যেই অপকর্ম করছো, এই কারণে এর খেসারত তোমাকে দিতে হবে। একদিন দেখবা রাস্তার মহিলার মোবাইলের নারী তো দেখে শেষ করে ফেলছ, কিন্তু তোমার স্ত্রী নামে যেই মহিলা তোমার ঘরে আসবে, দেখবা সে যখন দেখবা 2 নম্বর, সেই মহিলা যখন দেখবা চরিত্রহীন, ওই যখন দেখবা অন্য পুরুষে আসক্ত, তখন বুঝবা দুনিয়াটাই তোমার জাহান্নামের টুকরা। আর তুমি জাহান্নামে যাওয়া লাগবে না, তোমার আগুন তোমার ঘরেই জ্বলবে। এজন্য তাফসীরের মধ্যে আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করছেন, ওয়াকিনা আযাবান নার। এই আয়াতের, এই কথার একটা তাফসীর এটা, যে হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করেন। এই কথার একটা তাফসীর হলো যে আল মারআতুস সু, অর্থ হইল আল্লাহ আমাকে অসৎ নারী, চরিত্রহীন বিবি থেকে আমাকে বাঁচান। চরিত্রহীন নারী, অসৎ নারী, এটাই যেন আযাবুন নার, এটাই একটা জাহান্নামের আযাব। আমি নিজে পড়ছি। এই জন্য দুঃখে দুঃখে মরে যাবা, দুঃখে দুঃখে মরে যাবে, ছেড়ে দাও বাপ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতাও ছেড়ে দাও, গোপন অশ্লীলতাও ছেড়ে দাও। আর অশ্লীলতা, ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ, এর অর্থই হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, নারীর সাথে যত গুনাহ। এক কথা, নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় ওইটাকে অশ্লীলতা বলে, এটা পৃথক। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় এই শব্দটা আলাদা বলছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আলাদা বলছে। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং যাবতীয় গুনাহ থেকে ফিরায়, অথচ অশ্লীলতাও গুনাহ। কথা বুঝেন নাই? নারী দেখা গুনাহ কিনা, ছবি দেখা গুনাহ কিনা, জিনা করা গুনাহ কিনা? তো এটা তো গুনাই, কিন্তু এটারে ওয়াল মুনকার, বাকি গুনাহ এক সাইড করছে, আর নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এটাকে আলাদা শব্দ বলছে, আলাদা শব্দ বলছে। ছেলেরা ফাঁকে ফাঁকে এখনো যারা মোবাইল দিয়া ভিডিও রেকর্ড করতেছ, তোমার মতো অসভ্য চলে গেলে ভালো, তোমার মতো বেয়াদব চলে গেলে ভালো। আমি বললাম তোমার যেহেতু লজ্জা নাই, শরম নাই, তো তুমি চলে গেলে ভালো। তুমি চুরি করে কিত্তা মোবাইলে ছবি উঠো, তুমি এতে যাও গা। আমি তো তোমার কাছে ভোট চাই না, আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে তুমি বসলেই আমার খুব ফায়দা হয়ে যাবে এমন কিছু না, তুমি যাও। আমি দেখছি তো বাপ, চলেন। তাইলে এটা জঘন্য কথা, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এটাকে অশ্লীলতা বলে। এটা আল্লাহ তাআলা আলাদা বলছে, আলাদা বলছে, আল্লাহ তাআলা আলাদা বলছে, পৃথক বলেছে। ফাহিশা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই যে ডাইরেক্ট আয়াত। আল্লাহ বলছে জিনা এবং ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং আল্লাহ বলে বান্দা এটা বড় মন্দ পথ, যাই না বান্দা, এই বান্দা এই পথে যেও না, তুই শেষ হয়ে যাবি বান্দা। নারীর লোভ, নারীর আকর্ষণ, হারাম নারীর সম্পর্ক করে শেষ করে দিবে। ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলছে বড় মন্দ পথ, এই পথে যেও না বান্দা, তুমি শেষ হয়ে যাবে। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই,
প্রিয় সন্তান ফিরে আসো, নজর হেফাজত কর, নজর হেফাজত কর। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, হে নবী, ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামায়, লজ্জাস্থানের হেফাজত করে। এই যেটার নাম হচ্ছে ইসলাহি মাহফিল। ইসলাম মানে সংশোধনের মাহফিল, চরিত্র গঠনের মাহফিল, নিজের আখলাক সাজানোর মাহফিল, নিজের জীবন গঠনের মাহফিল। আল্লাহর কসম, আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে ওরা যেন দুইটা কাজ করে। এক, চোখ নামায় ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে, আকর্ষণীয় কোনো বাচ্চা থেকে যেন তারা চেহারা চোখ নামায়, বালক থেকে। হ্যাঁ, আল্লাহ বলছে লজ্জাস্থানের যেন হেফাজত করে। লজ্জাস্থান দ্বারাও কোনো জিনা ব্যভিচার নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার না করে। যে কোনোভাবে আল্লাহ বলেন লজ্জাস্থান যদি হেফাজত করে, চোখ যদি নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যালিকা আজকা লাহুম। আজকা মানে এটাই হবে সর্বশ্রেষ্ঠ অন্তরের পবিত্রতা, বিশুদ্ধতা। এই দুই আমলের বরকতে আমি কলিজাটা, অন্তরটা, দিলটা 100 পবিত্র করে দেব। এই জন্য শতভাগ ইসলাহ হবে এই দুই আমল। আজকা মানে ইসমে তফদিল, শতভাগ পবিত্র করে দেব দিল। চোখ নামাইবা, দিল সাফ, দিল সাফ। লজ্জাস্থান হেফাজত করবা, দিল সাফ। আল্লাহ বলছে অন্তর ঝকঝকে করে দেব, কলিজা সাফ করে দেব, অন্তরে নূর জ্বালায় দেব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলছে আমি আল্লাহ যার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেই, আমি আল্লাহ তার অন্তরে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নূর, আলো জ্বালিয়ে দেই। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এই জন্য যুবক ভাই, নওজোয়ান, তোমাদের দ্বারা অনেক কিছু হবে। তোমরা চেষ্টা কর, হিম্মত কর, হিম্মত কর, হিম্মত কর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বয়স্ক বাবা চাচা আপনাদেরকে বলি, বাপ, গুনাহ থেকে বাঁচেন, হারাম উপার্জন থেকে বাঁচেন। নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ব্যাপারে মনে রাখবেন, মানুষের, পুরুষের 3টা পরিচয়। একজন পুরুষের মোটা পরিচয় হলো 3টা। এক হলো সে নিজে একজন পুরুষ মানে ব্যক্তি। 2, সে একজন অভিভাবক। 3, সে একজন উপার্জনকারী। এই হলো মানুষের, পুরুষের জীবনের 3টা। এক হলো আমি নিজে আনিসুর রহমান, আমি একজন ব্যক্তি। তাহলে ব্যক্তি হিসাবে আমার দায়িত্ব আমার ঈমান আমলের হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লেগে থাকে। 2, আমি একজন অভিভাবক, পুরুষ। আমার স্ত্রী আছে, আমি তার অভিভাবক। আমার 4টা ছেলে মেয়ে আছে, আমি তাদের অভিভাবক। আমার অধীনে একজন ড্রাইভার আছে, আমার সাথে একটা ছেলে আছে খাদেম, এরা 2 জন। আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে 34 জন স্টাফ আছে, শিক্ষক কর্মচারী মিলে আমার মাদ্রাসায় 34 জন স্টাফ, 500 ছাত্র আছে। হ্যাঁ, তাইলে এরা আমার অধীনস্থ, আমি এদের অভিভাবক। এদের ঈমান আমলের দিকে শতভাগ নজর রাখা, এদের চরিত্র, এদের আখলাক, আমার স্ত্রীর পর্দা, আমার ছেলে মেয়ের পর্দা, আমার ছেলে মেয়ের ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারামের দিকে তাকানো, আমার মাদ্রাসা, আমার পরিবার, এটা আমার দায়িত্ব। 3 নাম্বার, আমি একজন উপার্জনকারী, অর্থাৎ আমি রোজগার করি। পুরুষ মাত্রই সে কি করে? উপার্জন করে। এই উপার্জনের ক্ষেত্রে আমার দায়িত্ব আমি হালাল এবং হারাম শতভাগ মেনে চলে। আমার স্ত্রী পরিজন, আমার জীবন, আমার সংসার যত অভাবের হোক, যত চাহিদাই হোক, যত প্রয়োজনই হোক, সুদ আমি নেব না, কিস্তি আমি নেব না, হারাম আমি নেব না। হালালের উপরে প্রয়োজনে দুকে দুকে না খাইয়া মরে যাব। চোখ বন্ধ হইলে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে। এই জন্য একজন পুরুষের পরিচয় কয়টা? ব্যক্তি, অভিভাবক, আর কি? উপার্জনকারী।
তিনটাই দায়িত্ব। এই জন্য আপনি এই পরিমাণ দোকানদারি করছেন, সংসার করছেন, হ্যাঁ দান রুইতে রুইতে বাত মাছ আর বিল্ডিং আর দালানের ব্যবস্থা করতে করতে ওনার ছেলে পেলে স্ত্রী মেয়ে কারো ইমান আমল নামাজ রোজার কোনো সময় পায় নাই। কারণ এত বড় সংসারের কাজ করছে, শেষ পর্যন্ত 60 বছর বয়সে উনি এখন হিসাব দেয় যে হুজুর আল্লাহর রহমতে 4টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মেয়ে বিয়া দিছি, 4 রুমের একটা বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। আগে আমার বাপ দাদা মাটির মধ্যে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় আমরা ফ্যামিলির সবাই টাইলসে মুতি। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত উনি কামাই করছে। আল্লাহু আকবার, এখন টাইলসে মুতে, কত বড় কপাল। হ্যাঁ আল্লাহু আকবার, কপালও আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান। আপনার দাদায় মাটিত মুথ আর আপনি এখন টাইলসে মতেন, কত বড় নিয়ামত অর্জন করছে। এই 1 সেট সোফা, 1টা টেবিল, 4টা চেয়ার, 2টা আলমারি, 1 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাটি, 12টা চায়ের কাপ, আর 2-4টা বদনা লোটা বালতি, এগুলা ওনার সংসার। এই হলো ওনার 60 বছর। হায় হায় মুসলমান, এই নিয়ে হিসাব দিলেন, এই নিয়ে হিসাব দিলেন, এই নিয়ে কবরের হিসাব, এই নিয়ে আখিরাতের হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন হে ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক দিন খেয়াল করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। সোফা, সোফা, টাইলস। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের আখিরাতের জন্য বান্দা আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ হিসাব করো। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলেন হে পরিবারের অভিভাবক, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে গোটা ফ্যামিলির রিজিকের জন্য তুমি কোনো চেষ্টা চিন্তা করো না, কারো আর সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছে ভাতের ফিকির আমি করব, সেজদার ফিকির তুমি করো। আর আমি উল্টে এলাইছি, আমরা উল্টে এলাইছি। আমরা বলছি আল্লাহ ভাত তরকারির বিষয়টা আমি দেখতে আসি, আর আমার জিফুত নাই নাত করে নমাজ পড়ে না না পড়ে, এটা আমনে কদ্দুর বুঝান, এটা আমনে বুঝান, এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব। আমায় যা করার তা করে দিছি। অন জিফুত যদি নামাজ না পড়ে হুজুর আমি কিরতাম, আপনি কি করে দিছে রে, চেয়ার বানাই দিছে উনি খাট বানাই দিছে। আস্তাগফিরুল্লাহ, না রে বাপ, আল্লাহ তো এটা বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে সোফা বানায়, শুধু ভাত মাছের ফিকির, কথা বলেন না কেন? তাহলে যারা অভিভাবক আছেন, যারা উপার্জনকারী আছেন, আপনি ভাবেন, আপনি ভাবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে জিম্মাদারি কি দিছিল, আমরা কি করছি। অন্য কেউ না ভাবুক, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের একটা ধরাবাঁধা নিয়ম আছে। আমরা মুক্ত না, আমরা স্বাধীন না, আমরা মন চাহি জিন্দিগি না, আমরা যা ইচ্ছা তাই করব। এর নাম মুসলমান না রে বাপ, এর নাম জানোয়ার। মনের ইচ্ছায় যে চলে তারে জানোয়ার বলে, তারে আনআম বলে, চতুষ্পদ জন্তু বলে আল্লাহর কোরআনে। এই জন্য দয়া করে যারা উপার্জন করেন, আমি আপনাদেরকে বললাম, যারা অভিভাবক আপনারা বেশি খামখেয়ালি করতেছেন।
আপনি জীবিত, বাপ জীবিত, মা জীবিত, আপন মা বাপ জীবিত থাকতে বেটা 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এটাই আমার মাওলানা বলছে। ও আমার কলিজার টুকরা ছাত্র মাওলানা ইয়াহিয়া, আমার স্বপ্নের যত চিন্তা কল্পনা আমি যা ভাবি ফিকির করি ও তা লালন করে। আমার সব কাজের একজন সঙ্গী সে। এইটাই সে বলছে, আমি আইসেই শুনছি বলতেছে। আপনি কেমন মা, আপনি কেমন বাবা? আপনার ছেলে আজকে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপন ছেলের কাছে যদি আপনি এতটা পরাজিত হন, আপনি পুরুষ কিসের, আপনি বাপ কিসের? আমনের ফুতরে যদি আপনি এত ডরানি ডরান, আহা, আখিরাতে জবাব দিবেন কেমন? আপনার স্ত্রীকে যদি আপনি এত ভয় পান যে মহিলা আপনার বউ আজকে 20 বছর ধরে বেপর্দা, আস্তাগফিরুল্লাহ, তুমি কির বেডই? তুমি কিসের পুরুষ? বেগায়রত। যে নারীর, যে এটা কিতাবের স্পষ্ট বর্ণনা, যে পুরুষের স্ত্রী কন্যা বেপর্দা, যে পুরুষ তার স্ত্রী কন্যার জন্য বেপর্দা মেনে নেয়, বেহায়াপনা মেনে নেয়, অশ্লীলতা মেনে নেয়, খোদার কসম নবী তাকে বলছে দাইয়ুস। তারে কি বলছে? এটা হুজুর অনেকে জানে না। অনেকে মনে করে মহিলারা দাইয়ুস। না, দাইয়ুস মহিলা না। দাইয়ুস কে না? মহিলা না, মহিলা না, পুরুষকে বলে দাইয়ুস। বুঝছেননি আমার কথাটা? দাইয়ুস বলে কাকে? পুরুষকে, পুরুষকে, মহিলাকে বলে না। আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলছে, হাদিসের অংশ এটা। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে যে পুরুষ তার স্ত্রী সন্তান পরিজনের জন্য অশ্লীলতা, নাফাকি, গুনাহ, হারামকে মেনে নিচ্ছে। যার ঘরে রঙিন টেলিভিশন চলে, তো এই রঙিন টেলিভিশনে নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী যে নাচে, তার বিবি বাচ্চা মেয়ে ছেলে যে দেখে বৈশা বৈশা, তাহলে এই বিলের টাকাটা, এই ডিশের টাকাটা, এই ইলেকট্রিকের বিলটা কে দেয়? তো তাইলে ওই পুরুষ দেয় না? কথা বলে না কেন? এই উপার্জনকারী লোকটা দেয় না? এ দাইয়ুস, এ দাইয়ুস। ওর জন্য জান্নাত হারাম। হ্যাঁ হ্যাঁ, নবীজি বলছে একটা হাদিসে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই অসভ্যের জন্য জান্নাত হারাম। নবীজি বলছে, মনে রাখবা বাবা, যে নেশা করে সে জেনা করে। নেশার পরের ধাপ জিনা, জিনার পরের ধাপ নেশা। যেখানে নারী সেখানে মদ, যেখানে মদ সেখানে নারী, যেখানে গান সেখানে নেশা, যেখানে নেশা সেখানে নাচ, জিনা। অর্থাৎ জিনা, মদ, গান, এই 3 জিনিস আপন স্বাস্থ্য বাইবেল। এরা এক গড়ের, এরা এক খতিয়ানের, এক খতিয়ানের। অসৎ নারীর আড্ডা হবে তো সেখানে জেনা হবে, সেখানে নেশা হবে, সেখানে গান হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেশাখোরের জন্য জান্নাত হারাম। আমি হাদিসে পড়ছি, দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহু, ওনার কিতাবে আমি পড়ছি, আল্লাহর নবী বলছেন, আহা আমার এটা বলতো কলজা কাঁপে। নবীজি বলছে, যে ব্যক্তি নেশা করে, এই মদ খায়, গাঁজা খায়, শরাব পান করে, নেশা করে যারা, আল্লাহর নবী বলছে তার একটা বড় ভয়ঙ্কর বিপদ হলো, সে নেশা করতে করতে একটা সময় ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে তার আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকটতম স্বজনের উপরে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এই জন্য যে নেশাখোর সে ব্যভিচার, সে ব্যভিচার। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা।
দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, নবীজি বলছে মা বাবার নাফরমান সন্তান তার জন্য জান্নাত হারাম। মারে যে কষ্ট দিছে, বাবারে যে কষ্ট দিছে, মায়ের চোখের পানি ফেলছে যে। সেদিন এক মা আমার মাদ্রাসার একজন উস্তাদকে ফোনে জানাইয়া তার একটা ছেলে, উপযুক্ত বড় ছেলে, ওই মা খবর পাঠাইছে এতটুকু যে তার স্বামী নাই, দুইটা ছেলেকে মা বলছে যে আমি জীবনের সবটুকু চেষ্টা দিয়া হুজুর আমি দুইটা ছেলেকে এতটুকু বয়সে আনছি, কিন্তু আমার সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আমারে কষ্ট দেয়, আমার চোখের পানি ফেলে। তো আমি ওই ছেলের শুধু কাছে ডাইকা বলছি, বাপ তুমি একটা কথা শুধু মনে রাখো, মায়ের চোখের এক এক ফোঁটার পানির বিনিময়ে তুমি মনে রাখো বাপ, তুমি কোনো দিন দুনিয়ায় সুখ পাইবা না, আখেরাতেও না, হতে পারে একদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। মারে কষ্ট দিও না, বাপকে কষ্ট দিও না। বাবা মার খেদমত বৃদ্ধ বয়সে কষ্টের, এই জন্য নেকি তো অনেক বেশি। আমনেরে জান্নাত দিয়ে দিব, আপনি কি এটা জান্নাত, এটা কি আপনি দুইটা রুম আর একটা বারিন্দা? তাইলে জান্নাত মানে কি সাদোয়া? তো তাইলে আপনি এত বড় জান্নাত পাবেন, বিনিময়ে কোনো কষ্ট সইতে হবে না। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত কি হারাম, হারাম। সাবধান, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, আমি আপনি সবার জন্য এটা সতর্কতা। ইদানিং এই খামখেয়ালি বেড়ে যাচ্ছে। আহলাদি বউ, ও রান্না করতে জানে না, ও রান্না, এত বড় ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি সব সামলাইতে পারবে, ও রান্না বান্না জানে, ও সারা জীবন পড়ালেখা করে। তা আগের কোনো নারীরাও, আগের মা শাশিরাও কোনোদিন রান্না বান্না জানতো না। স্বামীর সংসারে আইসেই 6 মাস 1 বছরের ভিতরে আস্তে আস্তে শাশুড়ির থেকে দেখতে দেখতে, দাদি শাশুড়ির থেকে দেখতে দেখতে, আগের বউ গোদলগে বড় ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ থেকে দেখতে দেখতেই রান্না বান্না শিখছে। তাহলে এখনকার বেটিও এভাবেই শিখবে। 6 মাসের মাথায় আলগা বাসা নিয়ে থাকতে হবে, এই প্রবণতা ধীরে ধীরে এই সমাজে ফ্যামিলি প্রথা, পারিবারিক প্রথাকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য সতর্ক থাকা উচিত, আমিও আপনিও। আমি এই ব্যাপারে সতর্কতা নিয়েই বলতেছি। মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবেই না বাপ, কোনোভাবেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভয়ঙ্কর 3টি গুনাহ বলতে গিয়ে 3 নম্বরে বলছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা। আল্লাহ হেফাজত করে। 3 নাম্বার ওয়াদাইয়ুস, এইটাই বলতেছি। নবীজি বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলে ওই পুরুষকে যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ এটাকে মেনে নিচ্ছে, ইউকিররু, গ্রহণ করছে। এই জন্য আপনি আপনার ছেলের, আপনি বুঝেন, আপনি টের পাইছেন, আপনি জানেন ক্লাস 8-এ পড়ে, এসএসসি পড়ে, আপনি তারে জিজ্ঞাসা করেন না সারা রাত মোবাইল তোমার লগে থাকে কেন? রাত 2টার পরে নি তুমি বাংলা বই পড়ো। আপনি বুঝেন আপনি সিরা খান, হ্যাঁ বুড়া মিয়া, বইয়া বইয়া সাদওয়ানে গপ মারেন, আর সারাদিন বিড়ি খান বসে বসে। আপনি বুঝেন না আপনার ফুতে কি করে? আপনার মেয়ে 16 বছরের মেয়ে এতটা সাইজা গুইজা বাইরে কই যায়, কোন পুরুষকে দেখাইতে যায়, ওরে জিজ্ঞাসা করেন না? অবিবাহিত মেয়ে, সে কারে দেখাইতে বললা বাইরে যাইতেছে? কথা বলেন না কেন? আপনি বুঝেন না? আপনি বুঝেন না কেন? আপনি বুঝেন, কিন্তু আপনি মেনে নিচ্ছেন, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ওরা নষ্ট হয়ে যায়, হয়ে যাক, আমার টাকা হইলেই চলবে, আমার বিল্ডিং হইলেই চলবে, আমার ভাত তরকারি হইলেই চলবো, আমি আপেল আর মালটা খাইতে এলেই সারবো। না রে বাপ, জীবন মানে ভাত তরকারি না, জীবন মানে আখেরাত। জীবন মানে কি? আখেরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখেরাতই হচ্ছে জীবন, আখেরাতই হচ্ছে জীবন। দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন, বুঝতে শিখেন।
অভিভাবক গাফেল হবেন না, দয়া করে আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন। আমার আপনজন একজন, আমার পরিবারের ঘনিষ্ঠ একজন, আমি একবার জীবনে দেখছি, ও ক্রিকেট আপনার বিশ্বকাপ খেলা দেখবার জন্য একটা ছোট্ট টেলিভিশন পিচ্ছি এটা কিনে আনছে, ওইটা বালিশের তলে থুইয়া রাইতে দেখতো খেলা। আমি একদিন টের পাইয়া আমি দেখছি এটা শুনে, এরপরে হে বাসার থেকে গেছে, বালিশের তলে এটা থুইয়া আস্তে এটা বাহির কইরা ভাঙ্গা গুঁড়া গুঁড়া বানাইছে, বানাইয়া পলিথিনে কইরা রাখছি। পরে ও যখন সন্ধ্যায় আইছে তারে বললাম পলিথিন এটা দিয়ে, বললাম যেটি বাইরে হালাই দিয়ে, তো এটার ভিতরেটি দেখেই বুঝছে জিনিসটি কি। আলহামদুলিল্লাহ, আর কোনোদিন দেখে নাই। যুদ্ধ করতে হবে, কষ্ট করতে হবে বাপ, আপনজনকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি সেদিন কিতাবে পড়ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাব্বারাল্লাহু মারকাদাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি যেই কোনো জায়গায় সালাম দাও, তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো আল্লাহর কাছে তুমি তার জন্য শান্তি নিরাপত্তা কামনা করতেছ। তিনি বলেন, তুমি তোমার নিজের ঘরে ঢুকতে যদি সালাম দাও, সেটা তো আরো বেশি উত্তম হওয়ার কথা, কারণ তোমার বিবেকের দাবি তো হওয়া উচিত যে এই নিরাপত্তা শান্তি আমি অন্যের জন্য কামনা করি, সেটা তো আমি আমার ঘরওয়ালাদের জন্য তার থেকে বেশি কামনা করা উচিত। এটা ইনসাফের দাবি না? তো ঠিক তেমনি ভাবে আমি যেমন চাই আল্লাহর বান্দা অন্যরা জাহান্নাম থেকে বাঁচুক, তার চাইতে বেশি তো চাওয়া উচিত আমার বিবি বাচ্চা জাহান্নাম থেকে বাঁচুক। এটা তো জীবনের সবচেয়ে বড় উপকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আমার কথা শেষ। আমি এই শেষ শুধু 4টা আয়াতের তর্জমা শুনাই। 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা বুঝাইছেন শুধু। আল্লাহ বলছে, বান্দা তুমি মনে রেখো, আমি আল্লাহ তাআলা তোমারে 5টা কথা বলতেছি। সূরা কাফ 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফের 4টা আয়াত আমি পড়ছিলাম। এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রথম 3 আয়াতে আল্লাহ আমাদেরকে 5টা কথা মনে করাইছে। সবাই এই শেষ কথাগুলো খেয়াল করে। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা তুমি মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। এই কথাগুলো আমি আমার আমি যেভাবে বলতেছি এইভাবে আমি আমার খুলনার হজরতের কাছে শুনছি। বাংলাদেশের একজন বড় বুজুর্গ খুলনার আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরত রহমতুল্লাহর খলিফা কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ, ওনার কাছ থেকে শুনছি, এখান থেকে বললাম। তো আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর, বান্দা তুমি মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কথা আমাদেরকে মনে রাখতে বলছে। বান্দা প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রেখো যে আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব তুমি আমার থেকে ছুটতে পারবা না, আমি তোমারে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। বান্দা মনে রেখো, আমার জীবনের আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিছি এর একটা একটা বিন্দু বিন্দু, প্রতিটা নিঃশ্বাসের হিসাবও আমি আল্লাহ নেব, একটা একটা হিসাব নেব আমি। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, একটি একটি নিয়ামতের হিসাব আমি আল্লাহ নেব। আল্লাহ বলছে। হযরত ওমর, আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, কিতাবে আছে, এই আয়াতের তাফসিরে আছে, 3 দিন ক্ষুধার্ত ছিলেন এই 3 জন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে এক সাহাবীর বাগানে গিয়ে। আল্লাহর নবী যখন পান করার পরে ওমরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ওমর, আল্লাহর কসম ওমর,
এই দুইটা খেজুর আর পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে এটুকু খেজুর আর পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম, এই নিয়ামতের হিসাব দিতে হবে। এজন্য যুবক ভাই, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা, একটা একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি সৃষ্টি করেছি, আমি ছাড়বো না, আমি হিসাব নেব। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আল্লাহ বলে, বান্দা তুমি চোখ দিয়ে যা করো, কান দিয়ে যা করো, হাত দিয়ে যা করো, পাও দিয়ে যা করো, লজ্জাস্থান দিয়ে যা করো, আমি সব গুনাহ টের পাই, জানি। এমনকি তোমার অন্তরের গভীরে গুনার যেই ওয়াসওয়াসা, গুনার যেই কুমন্ত্রণা, গুনার যেই চাহিদা, গুনাহের যেই পরিকল্পনা, আল্লাহ বলে, কসম বান্দা, আমি সেটাও জানি। তাহলে আমায় আল্লাহর থেকে আড়াল করবা কেন? বলো ভাই, এই পৃথিবীর থেকে আড়াল করবা, আল্লাহর থেকে আড়াল করবা কেন? ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, নফসের ওয়াসওয়াসা, অন্তরের কুমন্ত্রণা, আমি সেটাও জানি। ওয়াসওয়াসা নেক আমলের ক্ষেত্রে ব্যবহার হয় না। ওয়াসওয়াসা মানে হলো গুনাহের কুমন্ত্র, শয়তানের ওয়াসওয়াসা। 3 নাম্বার, আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন, বান্দা, এই এমনি দেখাই তাহলে বুঝবেন। এই যে হাত, আল্লাহ বলছে, এই উপরে তোমার পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে রক্ত। এই রক্ত মানুষের সারা দেহে চলাচল করে। রক্ত এক জায়গায় স্থির থাকে না, রক্ত সঞ্চালন হয়, রক্ত সার্কুলেশন হয়, সারা দেহে ঘুরতে থাকে, চলতে থাকে। তো মানুষের রক্ত সারা দেহে চলার জন্য রক্তের সাথে চিকন সূক্ষ্ম স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে, যার মাধ্যমে রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, ঘুরে চলে আর কি। তো আল্লাহ বলেন, এই ওয়ারিদ শব্দের অর্থ হচ্ছে রক্তবাহী শিরা উপশিরা। আল্লাহ বলেন, বান্দা, আমি শুধু তোমার পশমের কাছে না, তোমার চামড়ার কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, আমি শুধু হাড্ডির কাছে না, আমি শুধু রক্তের কাছে না, বরং রক্তবাহী যেই চিকন সূক্ষ্ম শিরা উপশিরা, যেগুলোর উপরে তোমাদের জীবনের স্পন্দন বেঁচে থাকা, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমারে আড়াল করবা কেমনে রে বান্দা? আমি তো তোমার অস্তিত্বের কাছে আছি। ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা, তুমি যেই অবস্থায় থাকো না কেন, তুমি আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, বান্দা, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, আল্লাহ বলেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। এজন্য আল্লাহ বলে, যুবক, সেজদা দিলে বান্দা আমি তোমারে দেখতে থাকি। নারীর ছবি যখন দেখো বান্দা, তখনও আমি আল্লাহ তোমারে দেখতে থাকি। আল্লাহ যেন আমারে ডাক দিয়ে বলে, আনিস, রাত 2টায় তোর মা ঘুমাইছে, বাপ ঘুমাইছে, পাড়া পড়শি দেশবাসী তো ঘুমিয়ে গেছে রে বান্দা, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি বন্ধ, লাইট বন্ধ, সব বন্ধ, লেফের নিচে কানের ইয়ারফোনে মোবাইলের অশ্লীল ছবি যখন তুমি দেখো বান্দা, পৃথিবী না ঘুমায়, আমি মালিক তো ঘুমাই না বান্দা, আমি তো দেখছি, আমি তো দেখি রে বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, সে কি জানে না আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ? বলো না যুবক, আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন?
আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ তন্দ্রা যায় কখন, আল্লাহ অবসর নেয় কখন, ছুটি কাটায় কখন, ভুলে যায় কখন, পথ হারায় কখন, কখনো না। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তোমাকে বানিয়েছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, অন্তরের গভীরের যেই কুমন্ত্রণা গুনার চাহিদা আমি তাও জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আল্লাহই আছি। 4 নাম্বার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলেন তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা আছে। অগরে আড়াল করবা কেমনে, ফেরেশতারে লুকাইবা কেমনে। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে তোমার জবান দিয়ে জিহ্বা দিয়ে যেই কথাই বের হোক, যেই আওয়াজই বের হোক, ভালো কিংবা মন্দ, হালাল কিংবা হারাম, জিকির কিংবা গালি, উপকারী কিংবা অপকারী, বৈধ কিংবা অবৈধ, যা কিছুই মুখ দিয়ে বের হয় আলাদা আরেকজন ফেরেশতা 24 ঘন্টা তৎপর, চৌকান্না একজন ফেরেশতা আলাদা আরেকটা ফাইলের মধ্যে তোমার কথার উচ্চারণগুলো লিখছে। যাইবা কই, বলো যাইবা কই। শেষ কথা, আল্লাহ বলেন এই 5টি বিষয়ের তত্ত্বাবধানে থেকে তুমি তোমার হায়াত শেষ করতে হবে। মাশাআল্লাহ, ওয়াজাআত, এই শেষ আমার কথা। আল্লাহ বলছেন কয়টা হলো বলো না ভাই, 5টা। কয়টা হলো বলেন? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরের যা আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি আছি, কে? আল্লাহ। 4, ডানে বামে 2 জন ফেরেশতা আমার তোমার সাথে আছে। 5, তোমার জবানের উচ্চারণ লিখার জন্য আরেকজন ফেরেশতা আছে। আল্লাহ বলেন এই 5টি অবস্থায় 1 সেকেন্ড তুমি মুক্তি পাবা না, 1 সেকেন্ড এগুলোর থেকে তুমি আলাদা হইতে পারবা না। এই অবস্থায় থাইকেই ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য একদিন তোমার মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে, মরণের যন্ত্রণা শুরু হয়েই যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে, তুমি মৃত্যু থেকে বারবার নিজেকে লুকাইতে চাইছিলা, কিন্তু পারলা না বান্দা। তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাপও মরতে চায় নাই, থাকতে পারে নাই। এই পৃথিবীর হাজারো মানুষ, কোটি মানুষ থাকতে চেয়েছে, থাকতে পারে নাই। এই মৃত্যু একদিন তোমাকেও গ্রহণ করতে হবে। অতএব যেহেতু মরতেই হবে, চলে যেতেই হবে, যেহেতু তুমি থাকতেই পারতা না কোনো কৌশলে, কোনো বুদ্ধিতে, কোনো যুক্তিতে, কোনো ক্ষমতায়, কোনো শক্তিতে, অতএব বান্দা তোমার উচিত আমি আল্লাহর গোলামি করা, আমার বন্দিগি করা, আমার হুকুম মানা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাত লাভের চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। প্রিয় ভাই নওজোয়ান, আমার শেষ আবদার তোমাদের কাছে, শেষ একটা কথা, কিশোর নওজোয়ান ছেলেরা, 2টা আমল আমি তোমাদের জন্য বলি। 1, তোমরা চোখের হেফাজত করো, নজর হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না, উলঙ্গ নাচ গান দেখো না। বাপ, কষ্ট পাইবা। দুনিয়াও নিজের শরীর, যৌবনের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। এজন্য চোখ হেফাজত করো, বলো ইনশাআল্লাহ। 2, ফজরের নামাজে অভ্যস্ত হও, বলো ইনশাআল্লাহ। ফজর, ফজর কোন নামাজ? আবার বলো, আবার বলো, আবার বলো, জোরসে বলো, আরো জোরে, জোর হলো না। ফজর, ফজর, ফজরে অভ্যস্ত ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, ফজরের নামাজে অভ্যস্ত হইলে আল্লাহ বলছে আসাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, মনের খারাপ চাহিদা, কু চাহিদা দমনে রাত্রি জেগে উঠা ফজরের জন্য, তাহাজ্জুদের জন্য সবচেয়ে কার্যকর পন্থা। এজন্য ফজরে উঠবা ইনশাআল্লাহ, অল্প সময়ে চরিত্র হেফাজত হবে, নজর হেফাজত করবা ইনশাআল্লাহ, কলিজা পাক আর সাফ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ইহতেরামুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া,
হযরত আলহামদুলিল্লাহ তাশরিফ এনেছেন। নওজোয়ান ভাই কেউ উঠাউঠি করো না, আমি কারোর সাথে মুসাফা করব না, আমারে ধাক্কাইলে হইতো না, জাতলে হইতো না, আমি চলে যাইতে হবে আমার গাড়ির কাছে। এজন্য